নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা রয়েছে সেটা কিন্তু সবার জন্য না। আজকে রিডিংটা স্পেসিফিক্যালি তোমরা যারা কোনোভাবে মা কালীকে স্বপ্নে দেখেছো বা তোমরা রিসেন্ট পাস্টে মা কালীর কোনো মন্দির থেকে ঘুরে এসেছো, মানে হয় তোমরা মায়ের কাছে গেছো নাহলে মা তোমার কাছে এসেছে। ওকে, আরও কিছু কিছু সিচুয়েশন হতে পারে যেগুলো আমি বলছি না। তোমরা যারা হাইলি সাইকিক সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এরকম কিছু মায়ের সাথে তোমাদের কোনো কানেকশন, কোনো কথোপকথন কিছু যদি হয়ে থাকে, তো আজকের রিডিংটা তোমাদের জন্য 100%। তো আমি শুরু করছি। মা তোমাদেরকে অ্যাকচুয়ালি কি বলতে চান এই সময়, কি জানার তোমাদের এই সময় প্রয়োজন রয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস। রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। মা বলছেন যে তোমরা মরুভূমির মতো যে জায়গা বা এত খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে তোমরা যে সাধনা করেছো, তোমরা অনেকেই রয়েছো বাবার কোনো সাধনা করেছো, মহাদেবের কোনো সাধনা করেছো। তো যেরকম সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন যে বিষ উঠেছিল, তো বাবা সে বিষ পান করেছিলেন। তো সেরকমই এই সময়ে যে সিচুয়েশনটা তোমাদের চলছে সেটা হচ্ছে সেই সাধনার ফলে, মানে তোমরা যে সাধনা করছো এই সময়টা সেই বিষ তোমরা তোমাদের যে গলাতে সেটা ধারণ করছো এই সময়। মানে এই সময়ের যে সাধনার যে জায়গাটা, তোমরা যারা সাধনার মধ্যে রয়েছো কাদের সাথে রেজোনেট করছো অবশ্যই জানাবে যে এই সময়ের যে সাধনার যে জায়গাটা সেটা হচ্ছে এরকমই যে তোমরা কোনোরকমভাবে সেই বিষটাকে কোনোরকমভাবে তোমাদের লাইফে দেখছো যে কোনোরকমভাবে কোনো একটা জায়গাতে অনেকের উপকার করতে গিয়ে বা কোনোভাবে যে পারপাসের জন্য তুমি জন্মেছো সেটার জন্য কোনোরকমভাবে বিষটাকেও যে আমাদের মধ্যে নিতে হবে এবং বিষটারও প্রয়োজন রয়েছে সেটার তোমরা মানে অনুভব করছো, এবং বিষটাকে কিভাবে ইউজ করতে হবে নেগেটিভ যে শক্তি রয়েছে তাদের জন্য সেটাকে তোমরা এই সময় শিখছো কোনোভাবে। ওকে, এটা একটু হাইলি স্পিরিচুয়াল রিডিং হতে চলেছে, তাই জন্য ফার্স্ট টাইমই বলেছিলাম সবার জন্য রেজোনেট করবে না। ওকে, দেখতে পাচ্ছ কার্ড কীভাবে পড়ছে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে দেখো যে ঈশ্বর তোমাদের কিন্তু হাত ধরে রেখেছেন। তুমি এই পুরো যে সাধনা, এই সাধনাতে তোমরা কিন্তু একা ছিলে না কোনোভাবে। দেখো দেখো আমি বলছি বাবা এখানে উপস্থিত, বাবা রয়েছেন। কারা কারা বাবার মানে মন্দির থেকে ঘুরে এসছো বা কোনোভাবে ভিশনে বাবাকে দেখেছো? বলো 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 কিছু বলার নেই। উফ, বাবা বলছেন যে এই যে খারাপ সময় বলতে পারো বা এই যে কঠিন সময়, খারাপের থেকে বেশি কঠিন সময়, ঈশ্বরের যে সন্তান হয় তাদের জন্য খারাপ সময় আসে না, কঠিন সময় আসতে পারে। ওকে, তো এই যে কঠিন সময় যেখানে তোমরা হতে পারে যে অনেক কিছু মনে হচ্ছে যে কম রয়েছে বা অনেক কিছু মনে হচ্ছে যে যেমন একটা সাধনার জায়গা হয় সেখানে কিছুই বিশেষ থাকে না। তো সেরকমই বাবা বলছেন যে এই যে সিচুয়েশনটা এন্ড হতে চলেছে, এই সিচুয়েশন এন্ড হতে চলেছে। কারা কারা দেখছো আজকের রিডিংটা, কিছু বলার আছে নিজেরা বলবে। তো বাবাকে যদি তোমরা স্বপ্নে দেখে থাকো, ভিশনে যদি বাবাকে দেখে থাকো, মানে স্বপ্নে যদি বাবাকে দেখে থাকো কোনোভাবে, বা বাবার কাছে কোনো রকম কোনো সাধনা করে থাকো, বাবার কাছে কিছু চেয়ে থাকো, বাবার কাছে কোনো মন্দিরে গিয়ে কেঁদে থাকো, যবে হোক যে কোনো সিচুয়েশনের জন্য, যে কোনো বিষয়ের জন্য, সেটা নর্মাল পশু পাখিদের জন্যও হতে পারে। ওকে, যে তুমি তোমার জন্য বলোইনি কিছু, বাবার কাছে কিছু চাওইনি তুমি, বা সেটা সমাজের কোনো কল্যাণে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সবার চাওয়া পাওয়া আলাদা। তো সেক্ষেত্রে বাবা বলছেন যে তোমাদের সেই যে কঠিন যে সময় সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে, বাবার দ্বারাই সেটা ডিস্ট্রয় হয়েছে সেই সিচুয়েশনের। এবং যেটা আসতে চলেছে সেটা হচ্ছে তোমাদের এই সময় যে তোমরা দেখছো না যে বিষ উগড়াচ্ছে সব মানুষ, বা বিষে বিষাক্ত সব জায়গা, বা কোনো রকমভাবে তোমরাও বিষ পান করে ফেলেছো। ওকে, কোনোভাবে এত বিষ হয়ে গেছিলো এবং তোমাদেরকে সেই জায়গায় পান করতেই হতো, আদারওয়াইজ তোমরা অন্যদেরকে বাঁচাতে পারতে না। তো সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হবে। ওকে, এটার আক্ষরিক যে মিনিং রয়েছে সেটাতে যাওয়ার চেষ্টা করবে। প্রত্যেকের ক্ষেত্রে এই ওয়ার্ডটা বা এই কথাগুলো অন্যভাবে রেজোনেট করবে। তো সেটাই বাবা বলছেন যে কোনোভাবে তোমাদের সেই জায়গাতে, যে জায়গাতে কোনো রকমভাবে মনে হয়েছে যে তোমরা বিষ পান করেছো, সেই জায়গাতে ভালোবাসাই ভরে যাবে। দেখছো সোয়ান যদি দেখে থাকো এই সময় সব জায়গায় সোয়ান দেখছো বা আউল দেখছো, এটা তোমাদের জন্য সাইন যে কোনোভাবে সেই বিষ বা সেই বিষাক্ত জিনিস এবার কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। এনার্জি কখনো নষ্ট হয় না, আমি আগেও বলেছি
এনার্জি ট্রান্সফর্ম হয়, যেটা মনে হচ্ছে আজ বিষাক্ত সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালোবাসা দিতে চলেছে। যেটা মনে হচ্ছে যে আজকে খুব কঠিন, কেন হচ্ছে কি হচ্ছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে, তোমাদের যে পারপাস রয়েছে, তোমরা যেটা করতে এসছো বা তোমাদের যেটা ইচ্ছে রয়েছে, হার্ট ডিজায়ার রয়েছে, হৃদয়ের ইচ্ছে রয়েছে, সেটা কিন্তু পূর্ণ করতে সাহায্য করতে চলেছে। কিছু মিস্টিক্যাল, কিছু সাইকিক পাওয়ার কিন্তু তোমাদের লাইফে এই সময় এসেছে। আসেনি কি তোমরা জানাবে যে না তো কিছু হয়নি, তাহলে মিথ্যে বলবে। ওকে 100% কিছু আনসিন জিনিস যেগুলো তোমাদের চোখে এখন তোমরা মানে দেখতে পাচ্ছ না এই সময়, তোমরা হয়তো কোনো অফার করেছিলে কিছু জিনিস, যেটা হয়তো মানে নর্মাল অফার করেছিলে, হয় না অনেক সময় আমরা খোলা জায়গায় কিছু একটা অফার করি খাওয়ার, পজিটিভ কথা বলছি এখানে, নেগেটিভ কিছু খাবার বা কিছু বলছি না, পজিটিভ কিছু ভালো কিছু সুস্বাদু জিনিস কিছু তোমরা, সেটা পায়েস হতে পারে, সেটা মিষ্টি হতে পারে, এরকম কিছু মিষ্টি জাতীয় কিছু জিনিস যদি তোমরা কোনো রকমভাবে কিছু অফার করে থাকো, তো সেটা শুধু নর্মাল কেউ খায়নি, সেখানে আনসিন যে এনার্জিরা যে সেই মানে খাবার গ্রহণ করেছে, কোনো খাবারের প্রোডাক্টই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটা কিন্তু যে আনসিন যে এনার্জি তোমাদের সেই জিনিসটা গ্রহণ করেছে, সেটা কোনো নর্মাল কিছু ছিল না। আমরা অনেকেই অনেক বড় বড় গুরুদের কাছ থেকে বা অনেকের কাছ থেকে শুনে এসেছি এই জিনিসটা, যে মহাদেব বলো বা যে কোনো দেবদেবী, সেটা যে কোনো মানুষের ফর্মে হতে পারে, পশু পাখির ফর্মে হতে পারে, তারা এসে কোনো রকমভাবে তুমি যেটা অফার করছো, তুমি যদি পিওর সোল হও, তুমি যদি সেই লেভেলের সাধনা করে থাকো, সেই লেভেলের কর্ম তোমার থাকে, তো তারা কিন্তু এসে সেটা খেয়ে যায়, তারা আসেন। ওকে, ওই জন্যই সবসময় তুমি কখনো কাউকে খাবার দিচ্ছ বা কোনো জায়গায় খাবার দিচ্ছ বা কাউকে দান করছো কিছু, সেখানে এঁঠো খাবার দেওয়া বা কোনো রকমভাবে যেটা নষ্ট হয়ে গেছে সেরকম জিনিস দেওয়া, এইসবগুলো থেকে মানে অ্যাভয়েড করা প্রয়োজন রয়েছে। ওকে, মানে স্পেসিফিক্যালি যদি কোনো উদ্দেশ্য করে দাও যে হ্যাঁ আজকে আমি এটা কোনো আমার ঈশ্বরের উদ্দেশ্য কিছু করছি বা কিছু, তো সেরকম টাইপের ব্যাপার। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে অফারিংটা তোমরা লাস্ট টাইমে করেছো, সেই অফারিংটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে কুইন এনার্জিতে পরিবর্তন করে দিয়েছে, মানে পরিবর্তিত করে দিয়েছে। ওকে, তোমরা আর কোনো মানে নর্মাল কোনো পার্সন নেই। ওকে, তোমরাই রানী, তুমি সেই রানীর এনার্জি এখনো পর্যন্ত নিজের মধ্যে কতটা ফিল করতে পারছো, কতটা সেই এনার্জিতে তুমি নিজেকে দেখতে পাচ্ছ, সেটা তো বিষয় আলাদা, কিন্তু তুমি রানীর এনার্জিতে কিন্তু চলে এসছো। আজকের আমি রিডিংটা অবশ্যই মা কালীর এনার্জি থেকে শুরু করেছিলাম, কিন্তু এখানে মানে ট্রান্সফার হয়েছে বাবার এনার্জিতে। ওকে মা কালী হয়তো এর লাস্ট পার্টের দিকে আসবেন, মা আসবেন লাস্ট পার্টে, এখন বাবার এনার্জি পাচ্ছি আমি কোনোরকমভাবে কিছু আনসিন এনার্জি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না, আর 5টা লোকও দেখতে পাচ্ছে না তোমাদের আশেপাশে, যে এনার্জি কিছু শিফট তোমাদের হয়েছে, তো সেই এনার্জি শিফটে বাবার এনার্জি রয়েছে, এবং হতে পারে পূর্বের কিছু সময়ে তোমাদের সাথে মহাদেবের এনার্জি কাট করার চেষ্টা অনেকবার হয়েছে, আর অনেকবার সেরকম সিচুয়েশন এসেওছে যেখানে তোমার সাথে কোনো রকমভাবে ঈশ্বরের এনার্জি কাট হয়েছে। এখানে বাবা বলতে মহাদেবই পাচ্ছি আমি, বাট এটা রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না, তো তোমরা যেভাবে যেরকম জার্নিতে রয়েছে সেভাবে সেটাকে গ্রহণ করবে। তো যেটা বললাম যে কোনোরকমভাবে বাবা এখানে কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করছেন, সাহায্য করছেন, এবং আনসিন এনার্জিরা তোমাকে দেখে আছে, দেখতে পাচ্ছ দুটো চোখ, মানে আনসিন এনার্জিরা তোমার ওপর নজর দিয়ে রেখেছে। ইয়েস, দেখতে পাচ্ছ যে এই দুটো চোখ কিন্তু দুদিকের দুটো চোখ। ওকে, দেখো এইটা তো 100% কিছু দুটো এনার্জি রয়েছে তোমার ওপর নজর দিয়ে রেখেছে। ওকে, এবং এটা কিন্তু বাবার এনার্জি, বাবারই কোনো এনার্জি, মানে বাবার এনার্জি, এতে কোনো সন্দেহ নেই, বাবা এখানে উপস্থিত, এই দুটো এনার্জি বাবার। ওকে, বাবার দ্বারা সেন্ড করা কোনো এনার্জি এটা, অ্যান্ড দুটোই কিন্তু পজিটিভ এনার্জি, এখানে নেগেটিভিটি কিছু পাচ্ছি না, মানে কোনো আন্ডারওয়ার্ল্ডের এনার্জি এরকম কিছু পাচ্ছি না। একটু আনসিন যে এনার্জি রয়েছে, ওকে সেটার ব্যাপারে জানবো। এটা কোনো মাদারের এনার্জি। ওকে, এখানে মা কালীর এনার্জি, একটা এনার্জি মায়ের এনার্জি, মা কালীর এনার্জি। ওকে, তোমরা যারা মা কালীকে মা হিসেবে দেখো, তো মা কালীর এনার্জি যেটা একদম শেষ করে দেবে সব কিছু, মানে মা কালী পুরো এরকম হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, মানে নজর দিয়ে রেখেছেন যে কেউ আসবে তো সে পুরোপুরি এই যে জায়গাটা রয়েছে, এটা একটা এমন টাইপের জায়গা যে কোনোরকমভাবে মানে তোমার দিকে দৃষ্টি রাখবে, তোমার ব্যাপারে খারাপ বলবে, তোমার ওপর কোনো কিছু করার চেষ্টা করবে। তোমরা যারা পিওর সোলেরা দেখছো, ঈশ্বরের সন্তানরা দেখছো, তো সেক্ষেত্রে মা কিন্তু পুরোপুরি রেডি আছেন, পুরো জাল পুরো মায়ের বেছানো রয়েছে, কে কী জাল বেছাচ্ছে কিছু যায় আসে না।
ওকে, মা পুরো জাল বিছিয়ে রেখেছেন যে যেই কোনো রকমভাবে চেষ্টা করবে নর্মালি কিছু করার, সেই কিন্তু পুরোপুরি এমনভাবে ঢুকে যাবে, তার কিন্তু সেই জায়গাতেই শেষ, সর্বশান্ত সে হবে। ওকে, এটা যে নর্মাল যে এটা ফিজিক্যাল বডিরই যে মৃত্যু হচ্ছে সেরকম কিছু না, এটা কোনো রকম এরকম কিছু ঘটবে যেটা মানে মৃত্যুর সমকষ্ট কিছু তারা অনুভব করবে। মানে মায়ের আঁচল ছাড়া হবে অরফ্যান, বটম অফ দ্য ডেক অরফ্যান, মানে মায়ের যে আশীর্বাদ তাদের উপর ছিল। এটা রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না যদিও, বাট মা কালী তো সর্বত্র রয়েছেন। তো সেক্ষেত্রে তোমরা যারা মা কালীকে মানো, তোমরা অনেক অন্য ধর্মেরও দেখো বারবার বলো যে হ্যাঁ মা কালীকে আমরা খুব মানি, তো সেক্ষেত্রেও যে মায়ের যে আশীর্বাদ রয়েছে, মায়ের যে হাত রয়েছে না মাথার ওপর, সেটা তারা সেই সময় থেকেই পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে। তোমরা দেখবে এরকম টাইপের কিছু জবা ফুলের পাপড়ি, জবা ফুল বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। যদি কোনোভাবে কেউ এটা দিয়ে কাজও করার চেষ্টা করে বা সাপও দেখছো, কোনো কিছু হবে না। কেন? কারণ এই সকল যে পাপি সোলেরা রয়েছে, ওকে, এদের সব শেষ। এবং এরা যতই নিজেদের প্রোটেক্ট করার জন্য স্টোন পরে নিক, কবচ পরে নিক, মাদুরি পরে নিক, বিভিন্ন তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে চলে যাক, কোনো কিছুতে কিছু হবে না এবং হচ্ছেও না। একটাই কারণে, কারণ যে হায়ার সোর্স রয়েছে তিনি উপস্থিত, মা স্বয়ং এখানে উপস্থিত। মানে কি লেভেলের এই সময় তোমার উপর স্পিরিচুয়াল অ্যাটাক চলছে বা স্পিরিচুয়াল ওয়ার চলছে তোমরা বুঝতে পারছো? ওকে, মানে প্রোটেকশন ভেদ করে এতজনের মানে কাজ একসাথে তোমাদের উপর হচ্ছে, যে জন্য মা কালীকে এখানে কিন্তু আসতে হয়েছে কোনোভাবে। এটা একটা ঘটনা এমন যে মা কালীকে এখানে উপস্থিত হতে হয়েছে। তো সেই জায়গায় মা কালী কিন্তু পুরোপুরি ডেড এন্ড করে দিয়েছেন। মানে তুমি আসো, তারপর আমি দেখছি কিছু একটা বড় কিছু ঘটেছে, আমি একটু দেখতে চাই কি ঘটেছে এবং কার উপরে এই জিনিস ঘটেছে। কারোর তো কিছু এন্ড হয়েছে, এটা তো জাস্ট শুরু হয়েছে। এই যে পার্সনটার আমি এনার্জি নিতে চলেছি, যার ডেড এন্ড হয়েছে, তাকে দিয়ে মা কালী শুরু করেছে ধ্বংসের যে লীলা, ডিস্ট্রয় হওয়া সে লীলা শুরু হয়েছে। ইয়েস, 100% রাতের ঘুম উড়ে আছে। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের স্লিপ সাইকেলের ওপর কাজ করেছিল, 100% স্লিপ সাইকেলের ওপর কাজ করেছিল। তোমরা এবার বলবে যে অনেকেই আছে আমাদের স্লিপ সাইকেলের ওপর কাজ করার মতো, তাহলে কোনটা হবে? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা কোনটা হবে সেটাই দেখবো। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন। ওকে, পরিবারের কোনো পার্সন 100% হতে পারে তোমাদের থেকে দূরে থাকে, যার তোমাদের স্টেবিলিটি দেখে রাতের ঘুম নিজের উড়ে রয়েছে এবং কোনো রকমভাবে এরা কোনো থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। এদের কিছু পরিবর্তন এরা এদের লাইফে চায়, সেই জিনিসটা হচ্ছে না কোনোভাবে। এরা তোমাদের প্রতি প্রচুর জেলাস, এরকম কোনো ব্যক্তি তোমাদের পরিবারের। এবং এই পার্সনটা তোমাদেরকে ডমিনেট করার চেষ্টা বিভিন্নভাবে করেছে কিন্তু পারেনি কোনোভাবে। 7 দেখছো তোমরা, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন 100%। নো ম্যাটার সেই পার্সনটা এম্পায়ার পজিশন হোল্ড করুক না করুক পরিবারের মধ্যে, বাট সে এই পজিশনটা নিয়ে রেখেছে। ওকে, নো ম্যাটার সেটা হয়তো তোমাদের হতে পারে, এটা তোমাদের স্পাউসও হতে পারে। ওকে, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাচ্ছি না এখানে, ফ্যামিলি পাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। ওকে, বা আরও ফাদার ফিগার, মাদার ফিগার এরকম হতে পারে। তো সেই পার্সনটার কোনো রকমভাবে কিছু এন্ড হয়ে গেছে, কিছু একটা বড় ক্ষতি হয়েছে। ওকে, কি ক্ষতি হয়েছে সেটাই দেখবো। তারা তোমাদের স্লিপ সাইকেলের উপর কাজ করেছিল। ওকে, এই পার্সনটা সরোতে রয়েছে, দুঃখে রয়েছে কোনো রকমভাবে। ইয়েস, এদের ইনার ভয়েস মানে এদের অন্তরাত্মা বলছে কোনো রকমভাবে কিছু একটা ঘটতে চলেছে। ইয়েস, এবং সেটা কোনো রকমভাবে তোমার লাইফে কিছু সাকসেস হবে। তোমার লাইফে যে জায়গাতে সাকসেস হতে চলেছে সেই জায়গাতে এদেরকে কম্প্রোমাইজ করতে হবে। ওকে, ইয়েস, এবং এদের যদি ভবিষ্যৎ আগে থেকে বুঝতে পারতো কী হবে না হবে, কি হতে চলেছে, বা তোমার লাইফে এরা যদি কিছু বুঝতে পারতো কী হতে চলেছে বা কী ঘটনা ঘটবে, তো এদের কাছে পুরো অন্ধকার, তোমাদের ব্যাপারে আর এদের কোনো খবর নেই। মানে এরা তোমার আর যে স্পিরিচুয়াল যে প্রোটেকশন রয়েছে সেটা ভেদ করে কোনো রকমভাবে তোমার ভবিষ্যৎ জানতে আর পারছে না। হতে পারে তোমরাও খুব একটা বেশি জানো না, হতে পারে তোমরা জানো, অনেকে জানো, অনেক কিছু জানো, কিন্তু এক্স্যাক্ট অনেক কিছু জানো না। ওকে, কারণ তোমাদেরকে এই সময় তোমাদের ভবিষ্যতের ব্যাপারে কিছু বলা হচ্ছে না, যাতে কোনো রকম খবর আউট না হয়। ওকে, এরা কনফিউশনে রয়েছে, কনফিউশনে থাকবে, এবং এরা এই সময় সাপ্রেসে রয়েছে, মানে সাপ্রেস করে রেখেছে সমস্ত এনার্জি। ওকে, এবং তোমরা এদেরকে পুরোপুরিভাবে আউটসাইডার করে দিয়েছো, কিছু শেয়ার করছো না। ওকে, এরা যেমন তোমাদেরকে আউটসাইডার এনার্জিতে রেখেছিল পূর্বে। ওকে, যে তোমরা কেউ না পরিবারের, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার হতো না, বাদবাকি সবার সাথে শেয়ার হতো। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা এদের সাথে এই সময় করেছো, কারণ তারা এই সময় তোমাদের লাইফের ব্যাপারে কিছু জানতে চায়। তো সেই জায়গাতে এই জিনিসটা পুরোপুরিভাবে কিন্তু তাদেরকে সমস্যা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা এই সময় কোনোরকম শেয়ার করছো না কিছু, তারা এখনও পাস্টে পড়ে রয়েছে। পাস্টের যে এনার্জি রয়েছে তোমাদের, সেই পাস্টের এনার্জি
তে পড়ে রয়েছে এবং কোনো ফ্রেন্ডশিপ রয়েছে তোমাদের লাইফে, সেই ফ্রেন্ডশিপে তারা মানে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বা কোনোরকমভাবে সেই জায়গাতে কিছু ডিলে করার চেষ্টা করেছিল, কিন্তু এই জায়গাতে কোনো কিছু মানে সম্ভব হয়নি, কারণ মা আদি শক্তি তোমাদেরকে এখানে মোমেন্ট টু মোমেন্ট মানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু হেল্প করে গেছেন এবং কিছু একটা পাস্ট লাইফের কানেকশন এই জায়গাতে এই পার্সেন্টের সাথে তোমাদের রয়েছে, যে কারণে কোনোরকমভাবে তোমাদের একটা অ্যাওয়ারনেস রয়েছে বা এই পার্সেন্টের অ্যাওয়ারনেস রয়েছে। তারা সব কিছু করে এই সিচুয়েশনটাকে ডিলে করার বা এই জায়গাতে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি এবং এই পার্সেন্টটা এই সময় দুঃখে রয়েছে এবং এরা জানে যে বিপদ খুব সামনে, বিপদ খুব সামনে, এদের সব কিছু শেষ হবে এবং এটা হচ্ছে এদের পুরো মানে একটা মানে উদাহরণ এরা থাকবে, এদের সব কিছু শেষের মাধ্যমে একটা মানে উদাহরণ সেট হবে যে মা কালী এবার কাজ শুরু করে, কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এই রিডিংটা পেয়েছো মানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এবার সেটার স্বচক্ষে দেখার সময় বাকি আছে। ওকে, সেটা হতে চলেছে খুব শীঘ্রই, তোমরা দেখতে পাবে। অ্যান্ড এখানে একটা চোখের ব্যাপারে আমরা দেখলাম যে আনসিন ফোর্স মা কালী এখানে তোমাদেরকে হেল্প করছেন এবং কোন জায়গায় কীভাবে হেল্প করছেন সেটা দেখলাম, এবং আরেকটা যে আইস রয়েছে সেটা কীভাবে হেল্প করছে সেটা আমি দেখবো। এই আইসটা কোনোরকমভাবে তোমাদেরকে মাস্কের বাইরে মানে মুখোশের আড়ালে যে সত্যটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছে। এখানে কোনো মন্দিরে তোমরা যদি গিয়ে থাকো মায়ের, তো সেখানে কিছু স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার তোমরা পেয়েছো এবং সেই জায়গাতে কিছু এমন স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার তোমাদেরকে দেওয়া হয়েছে মানে যে নজর রেখেছে তোমাদের ওপর, সে তোমাদেরকে প্রত্যেক জায়গাতে কিছু যে মুখোশধারী পার্সন রয়েছে বা কিছু ট্রুথ যেগুলো হিডেন রয়েছে সেগুলোর ব্যাপারে তোমাদেরকে কিন্তু অবগত করাচ্ছেন। 16 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। কিছু তোমরা যে এলাকাতে রয়েছো সেই জায়গার কিছু ট্রুথ তোমাদের সামনে আসছে, কিছু হিডেন রয়েছে যে জায়গার মানে রয়েছো তোমরা যে প্লেসে এই সময় রয়েছো, এই জায়গাতে কিছু ট্রুথ রয়েছে যে জায়গাটা তোমাদের জানার প্রয়োজন ছিল। ওকে, সেটাই কিন্তু সামনে আসছে। দেখো থ্যানাটোস কার্ডটাও কিন্তু সেটাকেই ডিনোট করে, ডেড এন্ড মানে একদম সব শেষ। ওকে, মানে ডেড বডি মানে মৃত এরকম কিছু। তো সেক্ষেত্রে 100% তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ারিয়ার যে এনার্জিটা ছিল, যে জায়গাতে ওয়ারিয়ার এনার্জিতে তোমরা ছিলে সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের যে স্পিরিচুয়াল গিফটস এসেছে সেই জায়গাতে সেটা এন্ড হয়েছে। ওয়ারিয়ার যে এনার্জি সেটা কিন্তু এন্ড হয়েছে এবং কোনোরকমভাবে জাজমেন্টে তোমাদের আর কোনো সমস্যা নেই। জাজমেন্ট যদি কেউ করে বা করতেও চায় সেই জায়গাতে কোনো সমস্যা হবে না, সেরকম টাইপের নজর রাখা আছে তোমার উপর। এবং যারা যারা জাজমেন্ট করবে তাদের কিন্তু অনেক কিছু শেষ হবে। কী শেষ হবে সেটা দেখবো আমি একটু পরে। তার আগে বলে নিই যে তোমাদেরকে কিং এনার্জিতে তোমরাই সেই ইটার্নাল চাইল্ড এবং তোমরাই সেই ঈশ্বরের সন্তান এবং তোমাদের যে পারপাস রয়েছে সেই পারপাস এবং তোমাদের যে লিডারশিপ রোল রয়েছে সেটাতে বসানোর জন্যই কিন্তু এই নজরটা তোমার উপর দেওয়া রয়েছে এই সময়। অ্যান্ড তোমাদেরকে নিজেদের পাওয়ার বুঝতে হবে, তুমি কে সেটা বুঝতে হবে। তোমাদেরকে ভয় থেকে পুরোপুরি বের করানো হয়েছে, কোনোরকম তোমাদের ওয়ারিয়ার এনার্জি ঝগড়াঝাটি এনার্জি থেকে পুরোপুরি তোমাদেরকে কিন্তু বের করা হয়েছে, ওইটার এন্ড হয়ে গেছে। ঝগড়াঝাটি এনার্জি আর হবে না। এই কার্ড দুটো রাখলাম এখানে এবং আমি এবার দেখবো যে কি হলো। ওকে, মানে যারা তোমাকে জাজ করবে, যারা তোমাকে খারাপ কথা বলবে তাদের কি হবে এই নজর। ওকে, ফার্স্ট তো তোমাদের কনফিউশন এন্ড হবে, মানে কোনো পার্সন যদি তোমাকে প্রভোক করার চেষ্টা করে, কোনো পার্সন যদি কোনোভাবে তোমার দ্বারা কোনো জায়গায় সমস্যা করার চেষ্টা করে সেটা কোনোভাবেই হবে না। ওকে, তাদের যদি কোনোরকমভাবে কিছু ইচ্ছে থেকে থাকে কোনো যে তারা শান্তিতে বাঁচবে বা কিছু, সেটা তাদের জন্য হবে না। কোনো মানে এই 6 অফ সর্টস যে কার্ডটা সেটা এটাই রিপ্রেজেন্ট করে কোনোরকমভাবে মানে কোনো টার্বুলেন্ট যে সিচুয়েশন সেখান থেকে কামার সিচুয়েশনে যাওয়া, কিন্তু এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ অপোজিট কিছু এই কার্ডটা দেখাচ্ছে। ওকে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি যে কোনোরকমভাবে এরা কোনোরকমভাবে উল্টো পথে যাবে, এরা কনফিউশনে থাকবে, এদের সমস্যা থাকবে। 6, 7, 8 দেখবে তোমরা, 8, 8 দেখবে, এরা কোনোভাবে বেঁধে যাবে পুরোপুরিভাবে। ঠিক আছে, এরা ড্রিঙ্কস স্মোক মানে নেশার মধ্যে পুরোপুরি বেঁধে যাবে এবং এদের জীবন পুরোপুরি স্লো হবে। স্পেসিফিক্যালি এদের যে কর্মক্ষেত্র এবং টাকা পয়সার জায়গাটা কোনোরকমভাবে স্লো হয়ে যাবে এবং এরা এদের পজিশন তোমাকে দেবে। যত এরা তোমার সাথে চালাকি ম্যানিপুলেশন, তোমার নামে বাজে বাজে কথা যত জাজ করবে তোমাকে এবং তোমার পার্সনকে, ওকে, বা তোমার প্রিয়জনদেরকে, তত এরা কিন্তু তাদের যে সম্পত্তি, তাদের যে টাকা পয়সা তোমার দিকে দিয়ে দেবে। এবার তুমি বলবে তারা আমাকে সম্পত্তি দিয়ে দেবে, না, সম্পত্তি কেউ কাউকে দেবে না। ওকে, তারা কিছু হারাবে। এনার্জি কি হয় যে তোমার সাথে যে পার্সনটা খারাপ করলো সেই তোমাকে টাকা দিচ্ছে সেরকম তো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে কি যে সেই পার্সনটা কিছু হারাবে, কিছু লস করবে মানি। ওকে, বড় অ্যামাউন্টের মানি লস করবে এবং সেই টাকাটা তো ইউনিভার্সের কাছে যাচ্ছে, যেটা সে লস করলো কারো না কারোর কাছে যাচ্ছে। ওকে, তার সাথে ফ্রড হলো, কেউ না কেউ তো সেটা নেবে। এবার সেই ফ্রডটা যে হলো, যা মানে যে করলো সে, তার কাছে তো আর ওই টাকাটা থাকবে না, কারণ সে তো ফ্রড করে নিয়েছে। কিন্তু যেহেতু তারা তোমার এনার্জির সাথে খেলা করেছে
কোনো মানে হয় না তোমার লাইফে তাদের ফোকাস দেওয়ার, তারপরেও ইচ্ছে করে তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, তো সেক্ষেত্রে তাদের যে সম্পত্তি রয়েছে বা তাদের যে জিনিসগুলো রয়েছে যেটা নষ্ট হয়ে গেল, মানে চলে গেল, সেই জিনিসটা তোমার কাছে অন্যভাবে কিন্তু আসবে, সেটা অন্য কারোর মাধ্যমে আসবে। ওকে, সেটা ঈশ্বরের ব্যাপার, সে কার মাধ্যমে কিভাবে কি দেবে। তো 100% তোমরা কিন্তু তোমাদের জিনিস সেটা পেতে চলেছো, তোমরাই রাজা, এতে কোনো সন্দেহ নেই, তোমরাই সেই ইটারনাল চাইল্ড, এবং একটা রাজার যা যা থাকা দরকার সেই জিনিসগুলো কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে, এবং কোনোভাবে সেটাতে যাতে বাধা বিপত্তি না আসে সেটার কিন্তু ব্যবস্থা করা হবে। এবং যারা যারা কোনো রকমভাবে তোমাদের ব্যাপারে খারাপ মন্তব্য করবে বা কিছু এরকম কিছু করতে যাবে, চালাকি বদমাশি ম্যানিপুলেট যাই করবে, তন্ত্রমন্ত্র যাই করবে, এই জায়গাটা পুরো তন্ত্রমন্ত্রের ব্যাপারটা, তো সেক্ষেত্রে তাদের পুরোপুরি সব কিছু এন্ড হবে। এবং কোনো রকমভাবে তোমাদের যে ডিভাইন কাউন্টারপার্ট কিং অ্যান্ড কুইন, সেই এনার্জিটা কিন্তু একসাথে এবার আসছে। কোনোরকমভাবে বড় পারপাসের জন্য তোমরা যারা কানেক্ট হচ্ছ কোনোভাবে কোনো পার্সনের সাথে, সেটা কিন্তু হতে চলেছে। ওকে, এটা তোমাদের পার্সনও হতে পারে, এটা কোনো ম্যাটার করছে না। ওকে, যে পার্সনটা তোমাদের মনে হয় ডিভাইন কাউন্টার পার্ট, যার সাথে তোমাদের এই পারপাস রয়েছে কোনো বড়, তো সেটা কিন্তু এবার 100% কিন্তু হতে চলেছে। ওকে, যে কারণে কোনোভাবে দুটো এনার্জি রয়েছে, এবং এই এনার্জিটা এমন একটা এনার্জি, এটা কোনো মানে দেবদেবীর কোনো অংশ বা কোনো এঞ্জেল টাইপের এনার্জি রয়েছে স্পেসিফিক্যালি, সেটা সবার জন্য আলাদা হবে, যে তোমাদেরকে এই জায়গাতে কিন্তু প্রচুরভাবে কিন্তু হেল্প করবে। ওকে, তো দেখে নেব আর তোমাদের জন্য কি মেসেজ রয়েছে, এবং তোমার শত্রুদের ব্যাপারে কি জানতে পারা যাচ্ছে এখান থেকে আজকে। মা বলছেন এই সময় যে কোনোরকমভাবে ফিউচারে যে জায়গাতে তোমাদের কেরিয়ারে কিছু সমস্যা হওয়ার ছিল, তো সেই জায়গাতে মানে যে জায়গাতে তোমার কেরিয়ারটাকে চেন দিয়ে বাঁধার চেষ্টা করা হয়েছিল বা কিছু, সেই জায়গাতে তোমরা কিন্তু খুব ইজিলি ধূর্ততার সাহায্যে, কানিংনেসের সাহায্যে কিন্তু বেরিয়ে যাচ্ছ, এবং সেই জায়গাতে তোমাদের যে পার্সোনাল স্ট্রেংথ থাকছে এবং তোমরা শান্তি সহকারে বেরোচ্ছ। ওকে, অ্যান্ড তোমরা রাইট পাথেই রয়েছো, তোমাদের চিন্তা করার কিছু নেই। প্রবলেম যদি কিছু চলে থাকে এই সময়ও সেটা সলভ হবে, এবং চ্যালেঞ্জেস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা ওভারকাম করতে পারবে। এবং তোমাদের বলা হচ্ছে এই সময় কিছু পার্সন রয়েছে তোমাদের লাইফে যাদের প্রচুর ঘৃণা রয়েছে তোমাদের প্রতি বা প্রচুর ভালোবাসা রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা রয়েছে। ওকে, এরম নয় যে দুটোই রয়েছে। তো সেই পার্সনগুলোর সমস্যা শুরু হবে, এবং তোমরা তোমাদের যে ইনহেরিটেন্স রয়েছে, তোমাদের যে সম্পত্তি রয়েছে বা তোমাদের যে টাকা পয়সা, প্রপার্টি, মানি যেটা তোমরা চাইছো, সেটা কিন্তু তোমরা পাবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো কিছু কিন্তু বৃথা যাবে না। ওকে, যতই যাই থাক না কেন, যে যতই চেয়ে নিক না কেন, তুমি তোমার সম্পত্তি পাবে না, বা তোমার যেটা তুমি সেটা অধিকারটা পাবে না, সেটা যেখান থেকে পাও, তুমি যে সেটা তোমাদের যে জায়গা থেকে পাওয়া সেটা থেকে পাচ্ছ, সেটা ম্যাটার করছে না, যেখান থেকে পাও সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না, এটা হচ্ছে কথা। অ্যান্ড কোনো একজন ডিস্টেন্স যে ফ্রেন্ড রয়েছে, সেই সময় কোনো রকম সমস্যাই রয়েছে। ওকে, সেই পার্সনটা কোনোরকমভাবে কিছু সমস্যার সম্মুখীন, তো সেই জায়গা থেকে হয়তো এই পার্সনটা তোমাদেরকে প্রচুর হেল্প করেছে কোনো সিচুয়েশনে। ওকে, তারা কোনো একটা জায়গাতে স্টাক রয়েছে বা কোনো ইল হেলথ বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইয়েস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি, তাদের বিরুদ্ধে কোনো পার্সন রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে বা এটা যদি তোমাদের লাইফে এরকম কোনো পার্সন থেকে থাকে, যে কোনো দূরে থাকে কোনো পার্সন যে সমস্যায় রয়েছে, এবং যে তোমাদেরকে প্রচুরভাবে অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব দিয়েছে, শরীর খারাপ যাতে হয় সেরকম সিচুয়েশন দিয়েছে, তোমাদেরকে মানে কিছু ক্লিয়ারলি থিঙ্ক করতে দেয়নি, তো সেই পার্সনটা তোমাদের জীবন থেকে এবার যেতে চলেছে। ওকে, সেই পার্সনটা এবার তোমাদের জীবন থেকে যেতে চলেছে 100%। ওকে, হতে পারে এই পার্সনটা তোমাদের কাছ থেকে হেল্প নিতে আসতেও পারে, কিন্তু এই পার্সনটার সময় হয়ে গেছে তোমাদের লাইফ থেকে যাওয়ার, তো 100% এই পার্সনটা যেতে চলেছে। এই পার্সনটা এই সময় প্রচুর মানে দুঃখে রয়েছে, তোমাদের যে ওয়েলবিং, তোমাদের উপর অনেক কাজ করেও কোনোরকমভাবে তোমাদের শরীর অসুস্থ করতে পারেনি, উল্টে এদের ডিপ্রেশন চলছে, ইল হেলথ চলছে, এবং তোমাদের সবথেকে খারাপ সময় যেটা ডিফিকাল্ট পার্ট, সেটা কিন্তু চলে গেছে, যেটা এদেরকে প্রচুরভাবে দুঃখ দিচ্ছে। স্পেসিফিক্যালি তোমাদের লাইফে যে ফিজিক্যালি এবং মেন্টালি তোমরা যতটা খুশিতে রয়েছো এই সময়, গুড নিউজ পাচ্ছ সব জায়গা থেকে, সেটাই কিন্তু কোনোরকমভাবে এদের পার্সোনাল যে স্তর সেটার কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমাদের বলা হচ্ছে কোনো রিস্ক নেবে না, যেভাবে চলছো সেভাবে চলো, রিস্ক নেওয়ার টাইম এটা না। তোমাদের জন্য কিন্তু একটা ভালো পরিবর্তন হচ্ছে এই সময়, বিশ্বাস রাখো নিজেদের প্রতি, এবং তোমরা তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো ওভারকাম করবে। ফার্স্ট থেকেই দেখছো কোনো অসুবিধা হবে না, এবং স্পেসিফিক্যালি তোমরা পাস্টে যে ওয়ার্কগুলো করেছো সেগুলো থেকে প্রচুরভাবে কিন্তু টাকা পয়সা গেইন করতে চলেছো। যেটা বললাম যে কোনো পার্সন থাকতে পারে তারা কোনোরকমভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করেছিল, কিন্তু এই জায়গাতে মা কালী পুরোপুরিভাবে অ্যাকশন নিয়েছেন, এবং তারা এই সময় হার্ট ব্রোকেন রয়েছে, কারণ তারা তোমাদের কোনো অ্যাক্সেস পাচ্ছে না, তারা যেভাবে তোমাকে ইউজ করতে চায় সেটা হচ্ছে না।
ওকে, এবং উল্টে শুনছি যে কোনোরকমভাবে তোমাদের নতুন কোনো অপরচুনিটি এসছে বা নতুনভাবে তোমরা কিছু শুরু করেছো, গুড ফরচুন তোমাদের সাথে চলছে, যেটা শুনে কিন্তু এই পার্সনটা যে তোমাদের এবং তোমাদের টাকা পয়সার মাঝখানে স্পেসিফিক্যালি আসার চেষ্টা করেছিল, সেই পার্সনটা এই সময় হার্ট ব্রোকেন। এই পার্সনটা হতে পারে এই সময় রিকনসিলেশনের জন্য তোমাদের জন্য ওয়েট করছে। ওকে, এই পার্সনটা কোনোরকম তোমাদের পরিবারের কোনো পার্সন বা কেরিয়ারেরও কোনো পার্সন হতে পারে। ওকে, তো সেটা পেলাম আমি। এবার আমি একটু দেখে নেব তোমার যে শত্রুরা রয়েছে, যারা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা করেছে, সাইকিক অ্যাটাক করিয়েছে, তাদের এবার কি হতে চলেছে। এরা এমনিতেই কিন্তু চিন্তায় রয়েছে। এদের যে পরিবার রয়েছে বা বন্ধুবান্ধব রয়েছে, তাদের থেকে কিন্তু এরা পুরোপুরি কিন্তু বিচ্ছেদে রয়েছে। নো ম্যাটার, এরা হয়তো হতে পারে তোমাদের লাইফে দুঃখের কারণ হতে পারে, বা এরা হতে পারে তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক কাট করার চেষ্টা করে সব কিছু করেছে, বা তোমার পার্সনের সাথে তোমার সম্পর্ক কাট করার চেষ্টা করেছে। তো সেই জায়গাতে এরা এখন কিন্তু দুঃখে রয়েছে, কারণ তোমরা এই সময় সাকসেসে রয়েছো, এই কার্ডটাও আসবে, হ্যাপিনেসে রয়েছো, খুশিতে রয়েছো, সাকসেসে রয়েছো, এবং তোমরা এই সময় খুব এনজয় করছো। কোনো সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, তার সাথে তোমরা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম কাটাচ্ছো বা কাটাতে চলেছো। সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু স্যাডনেস দিচ্ছে। এই সময় এদের বিরুদ্ধে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, যেটা নিয়ে তারা কিন্তু ভয়ে রয়েছে। স্পেসিফিক্যালি এদের কোনো ম্যারেজ লাইফ রয়েছে, যে ম্যারেজ লাইফে নিয়ে এরা কোনো সমস্যায় রয়েছে এই সময়। এদেরকে প্রচুর বড় অবস্টেকলস ওভারকাম করতে হবে। ওকে, এবং পিস হারমোনি শুধুমাত্র তোমার জীবনেই আছে এবং তোমার জীবনেই থাকবে। ওকে, এদের জীবনে কোনো পিস হারমোনি নেই, দেখতেই পাচ্ছ, ট্রাভেল আর অ্যাকুইজিশন। তো এই দুটো এই সিচুয়েশনের মধ্য দিয়ে এরা এরকমভাবে চলতে থাকবে, এবং এরা প্রচুর রেগে রয়েছে তোমাদের প্রতি। তোমাদেরকে সব সিচুয়েশনের ঊর্ধ্বে উঠতে দেখে তোমাদেরকে দেখছে যে তোমরা যত সমস্যা এরা দিক, যত যাই দিক না কেন, তোমরা সেগুলো সব ঊর্ধ্বে একদম মানে নেচে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ। তো সেক্ষেত্রে এদের প্রচুরভাবে সমস্যা হয়ে গেছে। এরা ইয়েস, তোমার শত্রুদের নাম নিতে নিতে হাজির হয়ে গেছে। এরা কিছু করার নেই, বুঝতে পারলে তো, এদের কাজ নেই, এরা সবসময় তোমার উপর ফোকাস দিয়ে বসে থাকে। ওকে, ইয়েস, কিছু বলার আছে। দেখো, তোমার শত্রুদের ভাগ্যের চাকা ঘুরে গেছে, জাস্টিস পাচ্ছে এই সময়, এবং কর্মফলটা যেটা পাচ্ছে, যেটা আগে লুকিয়ে পেত, 3 of Wands কার্ডটা অন্য ডেকে উল্টো দিকে থাকতো, যেখানে লোকে জানতে পারতো না যে কি ঘটছে না ঘটছে। ওকে, সেক্ষেত্রে এটা কোনো মহিলা, মুখচোরা মহিলা, যে মিথ্যে কথা রটিয়েছে তো তোমার ব্যাপারে, তোমার চরিত্রের ব্যাপারে প্রচুর পরিমাণে, যার নিজের চরিত্র ভালো না, এটা তোমাদের আশেপাশের কোনো মহিলা হতে পারে। ওকে, তো সেই পার্সনটা জাস্টিস পাচ্ছে এই সময় ভালো মতোভাবে, এবং এরা দেখছে যে তোমরা প্রচুর রেপুটেশন তোমাদের রয়েছে ভালো, এবং তোমরা প্রচুর সম্মান পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে, যে সম্মানটা অ্যাকচুয়ালি তোমার পাওয়া উচিত ছিল এতদিন, সেটা তারা এতদিন নিজের করে রেখেছিল। আজ তাদের রাতের ঘুম উড়ে রয়েছে, কারণ তারা কোনোরকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, তাদের ম্যারেজে কিছু প্রবলেম চলছে, এবং কোনোরকমভাবে তাদের অগ্রগতিতে কোনোরকম বাধার সৃষ্টি হয়েছে এই সময়। ওকে, আমি পাচ্ছি দাদা গণেশ প্রচুরভাবে এই সময় কিন্তু রেগে রয়েছেন। ওকে, মানে এরা গণেশ মন্দির চলে যাক, যত রকমের পুজো করে নিক, যত রকমের রিচুয়ালস করে নিক, এখানে আর কিছু হবে না, কারণ স্বয়ং মা রয়েছেন এখানে দাঁড়িয়ে। ওকে, এবং এদের সাথে কোনো বড় হাই পজিশনে যে ব্যক্তিরা রয়েছে, তাদের সাথে এদের ঝগড়া হচ্ছে কোনোভাবে, বা তাদের সাথে কোনোরকমভাবে কিছু সমস্যা চলছে এদের 100%। এবং বা এরা যদি নিজেকে খুব হাই পজিশনে দেখতো বা কিছু, এম্পায়ার পজিশন হোল্ড করার না, তারা হয়তো ভাবতো যে আমরা এম্পায়ার পজিশনে রয়েছে বা কিছু, সেক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা চলছে। ওকে, এবং তাদের সাথে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের সাথেও প্রচুরভাবে সমস্যা চলছে, যে যতটা আমি দিয়েছি আপনাকে, আপনি সেই জায়গাতে রেজাল্ট আপনি দিতে পারেননি, এরকম টাইপের কথাবার্তা চলছে। ওকে, তান্ত্রিক মৌলবী পুরোহিতদের সাথে এই পার্সেন্টেজ ঝগড়া চলছে, বা কোনো রকম কর্মক্ষেত্রে কিছু একটা সমস্যা এদের চলছে, স্পেসিফিক্যালি কোনো হাই পজিশনের ব্যক্তিদের সাথে, এবং তান্ত্রিক মৌলবী পুরোহিতদের সাথেও ঝগড়া চলছে। দুটো জায়গাতেই ঝগড়া চলছে এদের কোনো রকমভাবে। 3, 4, 5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এই কার্ডটা রিভার্সে এলো, কিছু করার নেই। তো এদের যে স্টেবিলিটি রয়েছে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রয়েছে, সেটা কিন্তু মানে উল্টে রয়েছে, উড়ে গেছে। তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কিছু নতুন ওয়ার্ক এদের জন্য পুরোপুরি টাওয়ার মুভমেন্ট এনে দিয়েছে। তান্ত্রিক মৌলবী পুরোহিতটা কে আমি এখানে বুঝতে পারছি না, এটা কাদের তান্ত্রিক মৌলবী পুরোহিত, কাদের তান্ত্রিক মৌলবী পুরোহিত? কোনো পার্সন রয়েছে, এদের গুপ্ত শত্রু হতে পারে, এদের শত্রু হতে পারে। ওকে, যারা কোনোরকমভাবে এরা জানে না। ওকে, আর এখানে রিভিল হবে না এই ব্যাপারটা, এই সত্যটা তোমরা জানতে পারবে পরবর্তীকালে। ওকে, যে এটা কে, বাট এই পার্সনটার কারণে কোনোরকমভাবে এদের যে নতুন যে সূচনা, নতুন যে বিগিনিং, সেটাই পুরোপুরি টাওয়ার মুভমেন্ট পড়ে রয়েছে। ওকে, এবং কোনোরকমভাবে তোমাদের লাভ লাইফে একটা ভালো পরিবর্তন, তোমরা ভিক্টরি পাচ্ছ, তোমাদের লাভ লাইফ অগ্রগতির দিকে এগোচ্ছে, এবং যদি কোনোরকম তারা কোনো স্পেল করে থাকে, কোনো নেগেটিভ ওয়ার্ক তোমাদের সাকসেস এবং রিলেশনশিপ এবং অগ্রগতির দিকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে সেটা উল্টে গেছে, এবং তারাই সেই জায়গায় কাঠগড়ায় দাঁড়িয়েছে। সবাই দেখতে পাচ্ছে তারা পূর্ব থেকে কী করেছে, এবং এরা বেঁধে রয়েছে। ওকে, এরা বেঁধে রয়েছে। এটা কোনো চরিত্রহীন পুরুষ, তোমরা জানবে এটা কোনো চরিত্রহীন পুরুষ, যে কিছু বলার নেই।
যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে প্রচুর যেত, কিন্তু সেই তান্ত্রিক মৌলবী পুরোহিতরাই আজকে সেই মানে তাদের সব কিছু শেষ করে দিয়েছে। এদের মুখে হয়তো এখন শুনবে যে তান্ত্রিক মৌলবী পুরোহিতরাই যদি সব কিছু করে দিত তাহলে তো সব হয়ে যেত। হ্যাঁ, হবে না তো, তুমি তো করলে এতদিন, এখন যখন কিছু হচ্ছে না তোমার দ্বারা বা তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা, তখন তোমার মনে পড়েছে তান্ত্রিক মৌলবী পুরোহিত দ্বারা সব হয় না। শোনা আমার, যেমন করেছো তেমন পাবে, কিছু করার নেই, হিসেব তো হবে বরাবর বাবা, এখানে মা কালী ছেড়ে দেবেন না। তো এটা পাচ্ছি আমি তোমাদের যে শত্রু রয়েছে তাদের থেকে। ওকে, তো লাস্ট তোমাদের জন্য কিছু গাইডেন্স একটু দেখে নিই, তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে। তো কোনোরকমভাবে তোমাদের যদি এই সময় কোনোরকমভাবে কিছু পার্সেন্ট তোমাদের রিলেশনশিপের ওপরে বা কিছু রকম এরম টাইপের কোনো কাজ করছে, লাভ রিলেশনশিপ হতে পারে বা কারোর সাথে কারোর কোনো মাঝখানে আসার চেষ্টা করছে, চেঞ্জ হওয়ার জায়গায় নেই, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমাদের চিন্তা করার কিছুই নেই। ওকে, এটা কোনো ইয়াঙ্গার পার্সনও হতে পারে, তোমাদের থেকে বয়সে কম এরকম কোনো পার্সনও হতে পারে। ওকে, এটা তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো সিস্টার থাকতে পারে। ওকে, তোমাদের যাদের এরকম কোনো বোন রয়েছে, কাকুর মেয়ে, জেঠুর মেয়ে, মাসির মেয়ে এরকম টাইপের যদি থেকে থাকে, তো সেই পার্সনটা হতে পারে কোনোরকমভাবে খুব জেদি এবং চেঞ্জ হওয়ার না, এবং সেই পার্সনটা তোমাদের রিলেশনশিপের ব্যাপারে জানে, তারা কোনোরকমভাবে তোমাদের যে বিয়েটা হোক সেটা চায় না, কারণ তোমাদের পার্সনকে তাদের কোনোরকমভাবে পছন্দ রয়েছে। ওকে, মানে দেখতে ভালো লাগে এরকম কিছু হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তাদের কোনো কাজই কোনোভাবে সফলতা পাবে না। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তারাই তাদের যে ভাগ্য রয়েছে সেটাকে ভুল পথে চালিত করবে। এরা হয়তো তোমাদের যে পার্সন রয়েছে তাদের ব্যাপারে প্রচুর ইনফরমেশন কালেক্ট করেছে, হতে পারে তোমাদের পার্সনের যে বাড়ি বা কিছু সেই জায়গাতে এদের কোনো বন্ধু বান্ধবী থাকে বা কিছু, বা কোনোভাবে খোঁজ খবর নিয়েছে তোমার পার্সনের ব্যাপারে, তোমাদের হয়তো এটা মানে কোনো আইডিয়া নেই। বিভিন্ন জায়গায় সিস্টার 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 দেখছো, তুমি বুঝতে পারছো না কে এই সিস্টার। তো সেই ক্ষেত্রে এই সিস্টারটা এটা হচ্ছে তোমাদেরই কোনো আত্মীয়র মধ্যে কোনো বোন, যারা কোনোরকমভাবে তোমাদের পার্সনের সাথে কোনোরকম ফেক অ্যাকাউন্টের মাধ্যমে বা কিছুর মাধ্যমে কোনোরকমভাবে কন্ট্যাক্ট করে কিছু তথ্য আউট করা বা কোনো কিছু করার চেষ্টা করেছিল, সেখান থেকে কিছু পাইনি, কারণ এই পার্সনটার বয়স বেশি না, মানে এখনও 18 হয়নি, এই যে ইয়াঙ্গার ওম্যান এর 18 হয়নি এখনও, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের পার্সনের থেকে এদের সেরকম কিছু মানে পাইনি। ওকে, এবং তোমাদের পার্সন হতে পারে বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর, যদি তোমাদের থেকে ছোটও হয় সেক্ষেত্রে বয়সের থেকে অনেক বেশি ম্যাচিওর। ওকে, তো সেক্ষেত্রে এরা কোনো খবর কিন্তু পাইনি। ওকে, তো তোমাদের বলা হচ্ছে তোমাদের রোম্যান্স সেলিব্রেশন হতে চলেছে এই জায়গাতে ভালো সময়। লাভ লাইফের ক্ষেত্রে, ম্যারেজ লাইফের ক্ষেত্রেও পরিবর্তন আসছে, তোমরা যারা কোনো রকম লাভ ম্যারেজ করতে চাইছো সেটা হতে চলেছে তোমাদের অনেকের জন্য। আর সাকসেস হচ্ছ, তোমরা সাকসেসফুল হচ্ছ কোনোরকমভাবে, ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস, মানে ওয়ার্ক এর যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে তোমরা সাকসেসফুল হচ্ছ। তো তোমরা এই পার্সনটার ব্যাপারে জানলে যে তারা কোনোরকম চেষ্টা করেছিল তোমাদের বিরুদ্ধে কাজ করার কিছু, বা তোমাদের পার্সনকে তোমাদের বিরুদ্ধে করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। এটা তোমাদের বোন, 100% বোন। যদি এরকম থেকে থাকে কেউ, তোমরা জানাবে অবশ্যই তোমাদের পরিবারের, কারণ ফ্যামিলি ম্যাটার্স। এটা আমি বারবার পাচ্ছি, ফ্যামিলি থেকে কোনো একটা রয়েছে এরকম কোনো বাচ্চা মেয়ে যার এখনও 18 বছর হয়নি। এই বয়সে তো লোকে এইসবগুলো করতে যায়, কারোর সম্পর্ক দেখে হিংসা হয়ে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায়, যাই হোক। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।